আমরা একটু জিকির করলে কয় এত জোরে কা, আমরা একটু জিকির করলে কয় এত জোরে কা। আমি তো জোরে করি নাই, আমি তো ধর্মীয়ানা আওয়াজে আমার তরিকায় যেই নির্দেশ মধ্যম আওয়াজে আমি তো শুরু করছি মধ্যম আওয়াজে। এখন যারে ডাকতেছি সে ভলিউম বাড়াইয়া দিছে, আমি কি করব? মালিক যদি ভলিউম বাড়াইয়া দেয় আমার করার কিছু নাই। আমি শুরু করব মধ্যম আওয়াজে, আল্লাহ 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 আল্লাহ। নবীজির নাম আইলে আমরা কি বলবো? আমরা কি বলবো? এটা কি মাসালানা প্রেমের দাবি? মাসালানা প্রেমের দাবি? তো যুবক সাহাবী আইসা জিজ্ঞাসা করে, হুজুর আমল তো বহুত আছে, আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক আমল আছে, আমাকে এমন একটা আমল শিখাইয়া দেন যেটা আমি সবসময় সর্ব অবস্থায় সবসময় নিজের কর্মসূচি হিসাবে বানিয়ে নিতে পারি, নিজের কর্মসূচি হিসাবে বানিয়ে নিতে পারি, এমন একটা আমল আমাকে বলে দেন। তো হুজুর বলে, এটা তো সোজা। কয় কি? কয় তুমি আল্লাহ জিকির করো, কোনো অক্ত নাই, সময় নাই, কত অক্ত নাই, সময় নাই, অজুরও দরকার নাই। আরে অজু সহকারে ভালো, ঠিক আছে, কিন্তু দরকার নাই। অজুর সারাও হার অবস্থায় একমাত্র প্রস্রাব পায়খানা ছাড়া, কথা বলেন কথা বলেন কথা বলেন, হার অবস্থায় আল্লাহকে ডাকা যায় কিনা বলেন না? ডাকতে গেলেও দোষ হইয়া যায়। আর এক বেটা নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়ত সম্পর্কে কিছু জানে না, তার ব্যাপারে কোনো ফতুয়া নাই। আমরা একটু জিকির করলে কয় এত জোরে কা, আমরা একটু জিকির করলে কয় এত জোরে কা। আমি তো জোরে করি নাই, আমি তো ধর্মীয়ানা আওয়াজে আমার তরিকায় যেই নির্দেশ মধ্যম আওয়াজে আমি তো শুরু করছি মধ্যম আওয়াজে। এখন যারে ডাকতেছি সে ভলিউম বাড়াইয়া দিছে, আমি কি করব? মালিক যদি ভলিউম বাড়াইয়া দেয় আমার করার কিছু নাই। আমি শুরু করব মধ্যম আওয়াজে, আল্লাহ 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 ইসমে জাত পাক দোস্ত, अल्लाह अल्लाह इसमें ज़ात है पाक दोस्त, इसमें आज़म अज़बराए कुर्बे उस, इसमें आज़म अज़बराए कुर्बे उस। आकी खासियत और इश्क की खासियत, आग की खासियत और इश्क की खासियत, एक खाना बखाना, एक खाना बखाना और एक सीना बसीना, एक खाना बखाना और एक सीना बसीना। ধৈর্য না দিলে আমি কথা বলবো না, আমি কথা ছেড়ে দেব। ধৈর্য না দিলে আমি কথা ছেড়ে দেব। সম্মানিত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলাম প্রিয় ধর্মভীরু আশিকিন জাকিরিন শাকিরিন ভাইয়েরা, আলোচনার শুরুতে ওই শক্তির প্রশংসা, ওই জাতের প্রশংসা যেই শক্তি আমাদেরকে বাগে ইব্রাহিমিতে বিগত বৎসরের ন্যায় এই বৎসরও প্রতিকূল আবহাওয়ার ভিতর দিয়া ও একত্রিত হওয়ার তৌফিক যেই শক্তি দান করেছে সেই শক্তির প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আমি ক্লান্ত পরিশ্রান্ত, তারপরেও দেখা করতে হয়, দেখা করতে এসেছি, দোয়া নিতে এসেছি। দুই বিষয়বস্তুর উপরে দুই কান হাদিস শরীফ, এক কান তেলাওয়াত, এক বিষয়ের উপরে তেলাওয়াত করেছি, আরেক বিষয়ের উপরে হাদিস শরীফ তেলাওয়াত করেছি। এখান থেকে কথা শুরু করি, আল্লাহ তাআলা যেদিকে নেয়
কথা কি ঠিক আছে নেই না? এখান থেকে কথা শুরু করি। আল্লাহ তাআলা যেদিকে নেয়। গতকালকে আবহাওয়া প্রতিকূল ছিল, গতকালকে আবহাওয়া আমাদের প্রতিকূলে ছিল। আল্লাহ পাকের কত বড় মেহেরবানি, কত বড় দয়া। আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে আবহাওয়া কুলে এনে দিয়েছে। এই জন্য সিজদায় পড়ে থাকা দরকার। সম্মানিত উপস্থিতি, গতকালকে থেকে এই পর্যন্ত বাংলাদেশের উল্লেখযোগ্য উলামায়ে কেরামগণ আপনাদের সামনে আলোচনা করেছে। এরপরে আমি আর আলোচনার কিছু দেখি না। তারপরেও উজানি মানুষ আসে, কথা কয় না। যতজনেই বয়ান করুক, উজানি মানুষ আসে একটা পিপাসা নিয়ে। কথাকে ঠিক। সেই পিপাসাটা বয়ান শুনেছি, অনেক উচ্ছঙ্গনী বয়ান শুনেছি, কিন্তু পিপাসাটা নিবারণ হয় নাই। সেই পিপাসাটা নিবারণ হয় কি করলে? সেই সুবাদে আমি আপনাদের সামনে সূরা আনকাবুতের 51 আয়াতের শেষ অংশ, ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাকের কালামের আলোচনা করার মতো যোগ্যতা রাখি না, কিন্তু তারপরেও বসে থাকতে পারি না। এর মাঝে আপনাদের দোয়ায় চতুর্দিকে যেতে হয়। আমি এখান থেকে কথা শুরু করি। আল্লাহ পাক নিজে বলেন 30 পারা কোরআন, আল্লাহর 30 পারা কোরআনের আরেক নাম হচ্ছে আল্লাহর কালাম। আরেক নাম হচ্ছে কি বলেন না? কালাম শব্দের অর্থ কি? মালানা ক মালা কালাম শব্দের অর্থ কি? তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করা মানে কার সঙ্গে কথা বলা? আওয়াজ ফুড়ে না। কোরআন শরীফ তেলাওয়াত করা মানে কার সঙ্গে কথা বলা? ঠিক আছে নাকি না? আর রুমি কি কয় শুনেন? লব্বা বন্ধ ঘোষে বন্ধ চশমে বন, লব্বা বন্ধ ঘোষে বন্ধ চশমে বন, তানা বিনি নূরে হাকবার মা বাখান। আর রুমি রহমতুল্লাহ আলাই কথা কয় উল্লা, কথা বাও কয় না, কয় উল্লা। কয় লব্বা বন্ধ গোসে বন্ধ চশমে বন, চক্ষু বন্ধ করো, মুখ বন্ধ করো, চক্ষু বন্ধ করো, কান বন্ধ করো। এরপরও যদি 30 পারা কোরআন খোলার পরে আল্লাহ পাকের নূরের ঝলক দেখা না যায়, তাহলে আমি জালালউদ্দিনকে হাসরের ময়দানে কোটি কোটি উম্মতের সামনে লজ্জা দিয়ে বেজ্জত কইর। চোখ বন্ধ করলে দেখা যায় না খুললে দেখা যায়? কথা কন না কা? চোখ বন্ধ করলে দেখা যায় না খুললে দেখা যায়? তো বেটা কয় বন্ধ করে দিত, বেটা কয় লব্ব বন্ধ গোসে বন্ধ, মুখ বন্ধ করো, চোখ বন্ধ করো। মুখ বন্ধ করলে কি কথা কম যায়নি? বেটা কয় মুখ বন্ধ করো। আমার এই মিনি মিনি কথাগুলি আপনারা বুঝার চেষ্টা করেন। বেটায় কয় আর রুমি কয় মুখ বন্ধ করো। মুখ বন্ধ করলে কি কথা কম যায় নাকি? বেটা কয় বন্ধ করো। একটু পরে ব্যাখ্যা দিতে আসি। এরপরে কয় লব্ব বন্ধ গোসে বন্ধ, কান বন্ধ করো।
এরপরে কয় চশমে বন, চক্ষু বন্ধ করো। কয়টা জিনিস বন্ধ করতে কইছে? আওয়াজ দেন না, আওয়াজ দেন না। কান বন্ধ করো, জবান বন্ধ করো, চক্ষু বন্ধ করো। এরপরে আল্লাহর কালামের দিকে তাকাও, লইয়া বইয়া। যদি আল্লাহ পাকের ঝলক, কুদরতের ঝলক দেখতে না পাও, তাহলে জালালউদ্দিনকে নিয়ে মস্কারি করো, তিরস্কার করো। কথাটা উল্টো হয়েছে কিনা বলেন না? বাহ্যিক দৃষ্টিতে উল্টো হয়েছে কিনা? আমি বাউ করে দেই, আপনারা শুনেন। বেটায় কইছে ঠিকই, আমার বুঝতে ভুল হইছে। আমার কথা কয় না, আল্লাহর ওলি কইছে ঠিকই, আমার বুঝতে ভুল হইছে। লব্যবন্ধর কথার অর্থ হইল ওই কথাগুলি বলা বন্ধ করে দাও, যে এই কথা বলা শরীয়তে নিষেধ। আমার কথা কয় না। লব্যবন্ধের তর্জমা কি বলেন বলেন বলেন? লব্যবন্ধের তর্জমা হইল ওই কথাগুলি বন্ধ করিয়া দাও, যে এই কথাগুলো জবানে বলা নিষেধ। কথা কয় না, কথা কয় না। এই মুখ বন্ধ করার অর্থ হইল নিষিদ্ধ কথা ছড়ে দাও। আপনার কথা কর না কিনলে। চোখ বন্ধ করার অর্থ হইল নিষিদ্ধ জিনিস দেখা ছড়ে দাও। এখানে আমাকে একটু কথা বলতে হয়, আমি অযোগ্য হইলেও মুরব্বী হিসাবে আমাকে একটু কথা বলতে হয়। আপনারা কি রাগ করবেন আমার সঙ্গে? সব জায়গায় বেয়াদবি করি তো করি, উজানি আইসাও বেয়াদবি করি। আমি কিন্তু রুমে বসা থাকি, আমি সব দেখি। আজকে মেজরিটি মানুষের পকেটে টাচ, কথা কয় না। নামাজের দ্বারা, নামাজের কাতার দাঁড়াইতে আছে, একামত হইতে আছে, আমি টাচ লইয়া দাঁড়াই রইছি। আমার নম্বর কত? আমার নম্বর কত? খবরদার এই দরবারে বেয়াদবি কইরা আজকের এতক্ষণ কেউ সারতে পারে নাই। কথা কি সঠিক? সঠিক সঠিক কথা কি সঠিক? সঠিক। এই দরবারে বেয়াদবি কইরা কেউ সারতে পারে নাই। সতর্কতার সহিত চলতে হবে। এই জন্য আমার নির্দেশনা, দোকানপাট যে যেখানে আছেন, মিটিংয়ে আলোচনা হয় একরকম, হয় আরেক রকম। এটা মাহফিলের জন্য ক্ষতি, এলাকার জন্য বদনাম, মানুষের আসা যাওয়ার জন্য অসুবিধা, সর্বদিকের অসুবিধা। যার জন্য আজকে পায়ে হেঁটে আসতে হয়েছে। আমার কথা বুঝেন না কেলে? এটা কোনো আমার ওয়াজ না, এটা প্রসঙ্গক্রমে একটু ইশারা দিলাম। কথাটা কি বুঝে আইছে ভাই? মুরব্বী হিসাবে আমি কথাটা একটু ইশারা দিলাম। এই জন্য আমরা সতর্ক থাকব, বেয়াদবি যেন না হয়। আজকে আসার সময় আমি দেখছি এই মাহফিলের পাশাপাশি এক লোক ধূমপান করতে আসে। আমার বদদোয়া দেওয়া লাগতো না, কারো বদদোয়া লাগতো না। বদদোয়া হয়েই যাবে, তুই হালাক হয়েই যাবি। কথা কি ঠিক নেই? ঠিক নেই, ঠিক নেই, তুই হালাক হয়েই যাবি। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুন। তাহলে কয়টা জিনিস বন্ধ করতে হবে? কয়টা জিনিস বন্ধ করতে হবে? চক্ষু, মুখ, কান। যেটা নিষিদ্ধ এটা বলা যাবে, যেটা নিষিদ্ধ এটা দেখা, যেটা নিষিদ্ধ এটা শোনা, এগুলিয়ে চলে বর্তমানে বেশি। এই জন্য আমরা 30 পারা কোরআন লইয়া বইলে আমাদের চোখে কিছু ধরা পড়ে না। যাদের চোখ আছে, যারা 3টা বন্ধ করিয়া কোরআন লিয়া বইছে, তাদের চোখের মধ্যে ধরা পড়ছে। কথা কয় না, কথা কয়।
दर्शकन मफी मनम चुबोए दर बरगे गुल दर्शकन मफी मनम चुबोए दर बरगे गुल हर के दीदन मैले दारान हर के दीनन मैले दारान दर्शकन भी नदमोरा अल्लाह 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 সম্মানিত হাজরিন সম্মানিত হাজরিন হইতো না কথা কম যাইতো কথা কম যাইতো সম্মানিত হাজরিন ধৈর্য 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 কথা কওয়ার সুযোগ দেন দুটো কথা বলার সুযোগ দেন দর্শকর মুখে মানাম চুপ হয়ে দর बर गए गुल दर्शकन मुखी मानाम चुप हये दर बर गए गुल हर के दीदन माइले दारात दर्शकन बीनात मोरा আল্লাহু আকবার অনেক লম্বা আলোচনা আমি সেই দিকে যাচ্ছি না আমার মোটামুটি কথা হইল সংক্ষিপ্ত আলোচনা সেটা হলো প্রত্যেকটা জিনিসের কথা খেয়াল করেন হ্যাঁ ধৈর্যধর প্রত্যেকটা জিনিসের একটা দেহ আছে প্রত্যেকটা জিনিসের একটা দেহ আছে এই দেহটা পরিচালনা করার জন্য একটা রুহু আছে কথা কি ঠিক নেই না একটা দেহ এই দেহটা পরিচালনার জন্য আরেকটা কি বলেন 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 সকল ইবাদতের রূহ জিকির সকল ইবাদতের আমরা কত কম লাগলে সকল ইবাদতের রূহ এটা যদি নামাজের মধ্যে হয় তাহলে তার মর্যাদা জিকিরের মর্যাদা আরো বাইরে যায় কেহ যদি দোয়া দুরুদ না বইরা নামাজের নিয়ম কানুন না বাইনা যেখানে যেটা পড়ার এটা না বইরা এটাই তো জিকির এটাই তো জিকির যেখানে নামাজে যেটা যেটা পড়া যেই জায়গা যেটা পড়া এটা না বইরা যদি কেউ উঠা বসা করে এটা নামাজ হবে না ব্যায়াম হবে একটু আওয়াজ দেন একটু আওয়াজ দেন এটা নামাজ হবে না ব্যায়াম হবে তাইলে জিকিরে জিকিরে তো জিকির তো সর্বাপেক্ষা বড় এরপর এটার মর্যাদা আরো বাইরে যায় নামাজের আকারে ধারণ করলে কথা কি ঠিক আছে কথা কি ঠিক আছে জিকির ছাড়া নামাজ হবে নাকি জিকির ছাড়া রোজা হবে নাকি জিকির ছাড়া হজ হবে নাকি তাইলে তাইলে ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত কোনটা আমরা বলেন 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 সবচেয়ে বড় ইবাদত কোনটা ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু আকবার প্রত্যেক ইবাদতের রূহ হলো জিকির যেই ইবাদতের জিকির নাই এটা প্রাণহীন ইবাদত যেই ইবাদতের জিকির নাই এটা প্রাণহীন ইবাদত কথা কি ঠিক নেই ভাইয়া আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন এই জন্য এক সাহাবী আয়েশা আনসারী সাহাবী যুবক সাহাবী নবীজিকে আয়েশা বলে হে আল্লাহ রাসূল আল্লাহু আল্লাহ আওয়াজ দিলেন না তো হে আল্লাহ রাসূল সবাই আওয়াজ দেন সবাই আওয়াজ দেন দুরূদ শরীফ আওয়াজ দিয়া ফরান লাগে না কিন্তু একটা মাসালা আর একটা ফ্রেম কত কয় না কথা না বলে তো আমি কথা কইতে পারি না একটা মাসালা আর একটা প্রেম মাসালা কয় আপনি মনে মনে পড়লে হইয়া যাবে আর একবার আদায় একবার পড়লে ওয়াজিব আদায় হইয়া যাবে এটা কয় মাসালা আর প্রেমে কয় না নবীজির নাম যতবার আসবে ততবারই তুমি বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কথা ঠিক আছে নাকি না? আর কোন লাগবো নেই না, আর কোন লাগবো নেই না। নবীজির নাম আইলে আমরা কি বলবো? আমরা কি বলবো? এটা কি মাসালা না প্রেমের দাবি? মাসালা না প্রেমের দাবি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তো যুবক সাহাবী আইসা জিজ্ঞাসা করে, হুজুর আমল তো বহুত আছে, আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক আমল আছে, আমাকে এমন একটা আমল শিখাইয়া দেন যেটা আমি সবসময় সর্ব অবস্থায় সবসময় নিজের কর্মসূচি হিসাবে বানিয়ে নিতে পারি, নিজের কর্মসূচি হিসাবে বানিয়ে নিতে পারি। এমন একটা আমল আমাকে বলে দেন। তো হুজুর বলে, এটা তো সোজা। কয় কি? কয় তুমি আল্লাহ জিকির করো, কোনো অক্ত নাই, সময় নাই। কত গান অক্ত নাই, সময় নাই, অজুরও দরকার নাই। আরে অজু সহকারে ভালো, ঠিক আছে, কিন্তু দরকার নাই। অজুর সারাও হার অবস্থায় একমাত্র প্রস্রাব পায়খানা ছাড়া, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, হার অবস্থায় আল্লাহকে ডাকা যায় কিনা বলেন না? ডাকতে গেলেও দোষ হইয়া যায়। আর এক বেটা নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়ত সম্পর্কে কিছু জানে না, তার ব্যাপারে কোনো ফতুয়া নাই। আমরা একটু জিকির করলে কয় এত জোরে কা? আমরা একটু জিকির করলে কয় এত জোরে কা? আমি তো জোরে করি নাই, আমি তো ধর্মিয়ানা আওয়াজে, আমার তরিকায় যেই নির্দেশ মধ্যম আওয়াজে, আমি তো শুরু করছি মধ্যম আওয়াজে। এখন যারে ডাকতেছি সে ভলিউম বাড়াইয়া দিছে, আমি কি করব? মালিক যদি ভলিউম বাড়াইয়া দেয় আমার করার কিছু নাই। আমি শুরু করব মধ্যম আওয়াজে, আল্লাহ 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 আল্লাহ। ধৈর্য 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 ধরন লাগবো, ধৈর্য ধরন লাগবো, ধৈর্য ধরন লাগবো। अल्लाह अल्लाह इसमें ज़ात है पाक दोस्त, अल्लाह अल्लाह इसमें ज़ात है पाक दोस्त, इसमें आज़म अज़बराए कुर्बे उस, इसमें आज़म अज़बराए कुर्बे उस। आकी खासी हद और इश्क़ की खासी हद, आग की खासी हद और इश्क़ की खासी हद। एक खाना बखाना, एक खाना बखाना और एक सीना बसीना, एक खाना बखाना और एक सीना बसीना। ধৈর্য ধৈর্য না ধরলে আমি কথা বলবো না, আমি কথা ছেড়ে দেবো। ধৈর্য না ধরলে আমি কথা ছেড়ে দেবো। ধৈর্য 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 ধৈর্য। আল্লাহ 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 সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আল্লাহ সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান। সম্মানিত হাজিরিন, তরিকা গরম, তরিকা গরম, ঠিক আছে, কিন্তু ধৈর্য ধরা মহৎ গুণ। একবারে যদি ধরতে না পারি সেটা হইল ভিন্ন কথা, কিন্তু ধৈর্য মহৎ গুণ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধৈর্য ধরা যায় না, কারণ ইশক কি খাসি হত, আগ কি খাসি হত। আগুনের স্বভাব আর প্রেমের স্বভাব এক স্বভাব, আগুনের স্বভাব আর প্রেমের স্বভাব এক স্বভাব। কেমনে? যুক্তি কি? বর্তমানে না বিল্ডিং, আগের দিনে তো এত বিল্ডিং ছিল না, কাঁচা ঘর ছিল, সোনার ঘর ছিল, টিনের ঘর ছিল। ঘটনা চক্রে কোনো ঘরে আগুন লাগলে নিভাইতে দেরি হইলে এক ঘরের থেকে আরেক ঘর, আরেক ঘরের থেকে আরেক ঘর, এক খানা বখানা। এটা হইল আগুনের স্বভাব। আর প্রেমের স্বভাব হইল
और एक सीना बसीना কথা কেটে উসমান হারুনির সিনাত থেকে মঈনুদ্দিন চিশতির সিনাত থেকে আরে কথা বল না হইতো না কথা কম যাইতো না আমি কথা ছেড়ে দিলাম কথা বলা যাবে না চাইছিলাম কটা কথা কইতাম কম যাইতো না ধৈর্য ধরন লাগে কথা কম যাইতো না আপনাদের সঙ্গে আমার আলোচনা আজকে মাহফিলের শেষ দিন একটু পরে রিপোর্ট শুনবেন কথা কয় না একটু পরে রিপোর্ট শুনবেন না পাগল থামে না কথা কম যাইতো আজকে মাহফিলের শেষ দিন আলোচনা কিছু পাগল আছে তাদের সিনের মধ্যে আগুন আছে দিয়ে সলার গোসা লাগলে জ্বলা উঠে এই জ্বলনটাকে সবাই থামাইতে পারে না সবাই সহ্য করতে পারে না প্রেমের গতি ঊর্ধ্বগতি আমার কথা হয় না এই জন্য উপরের দিকে উঠতে চায় ওই দেন সমস্যা এ কথা কইলে সমস্যা কথা ছেড়ে দিলাম মাহফিলের শেষ দিন বিশাল প্রতিষ্ঠান আমাদের সামনে যারা মাকবারা ইব্রাহিমিতে শুয়ে আছে আমাদের হাতে আমানত রেখে গেছে আওয়াজ দেয় না সুতরাং আমি বয়ান শেষ করে দিলাম মাদ্রাসার পরিচালনা কল্পে আপনারা খুব দ্রুত কে কি দিবেন খুব দ্রুত